আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া ও আমল চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালোই আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর যে প্রান্তে থেকে যেখানেই থাকেন না কেন, যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন, আর যে শুকরিয়া আদায় করে না তার নিয়ামত ছিনায় নেন, তার উপর মুসিবত চেপে আসে। এই জন্য যে অবস্থায় থাকি না কেন সবসময় বলবো আলহামদুলিল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি সেটি হলো মাথা ব্যথার একটি আমল। মাথা ব্যথা কোন দোয়া পড়লে মাথা ব্যথা ভালো হয়ে যায়? মাথা ব্যথা নাই পৃথিবীতে এমন কেউ বলতে পারবে না যে আমার মাথা ব্যথা কখনো হয় নাই। পৃথিবীতে এমন কোনো ব্যক্তিই নাই, ছোট থেকে শুরু করে বৃদ্ধ হওয়া পর্যন্ত কারো না কারো জীবনে বারংবার মাথা ব্যথা হয়, কারো কারো লাগাতার মাথা ব্যথা থাকে। এই জন্য আপনারা বিভিন্ন জায়গায় ওষুধ খাওয়ার পরেও যখন সমাধান না আসে, টেনশনে ঘুম হয় না, অনেকের মাথা ব্যথার কারণে ঘুম আসে না, টেনশনের কারণে মাথা ব্যথা হইতে পারে, চোখের কারণে হইতে পারে, বিভিন্ন চিকিৎসা নিছেন কিন্তু মাথা ব্যথা ভালো হয় না। চলুন না, আসুন না দেখি কোরআন কারিম থেকে একটি তদবির নিয়ে দেখেন। ওষুধে কাজ হচ্ছে না, আপনার হুজুরের কাছে যাওয়া দরকার নাই, ভণ্ড কবিরাজের কাছে যাওয়া দরকার নাই, তান্ত্রিকের কাছে যাওয়া দরকার নাই। কি দরকার আছে? পাক কোরআনে কারিমের আয়াত এবং আল্লাহ রাসূলের বাণী দোয়া আছে না, সেগুলো আমল করে দেখেন। আজকে আপনার মাথা ব্যথার জন্য যে দোয়াটি নিয়ে এসেছি সেই দোয়াটি হলো সূরা ওয়াকিয়ার 19 নং আয়াত। সূরা ওয়াকিয়ার 19 নং আয়াত মনে রাখবেন। সেই দোয়াটি হলো সূরা ওয়াকিয়ার 19 নম্বর আয়াত। এই আয়াতটি পড়ে আপনার মাথা যন্ত্রণা, মাথার এক সাইডে ব্যথা, পুরা মাথা ব্যথা, মাথার চাপ ধরা, ঘাড় ধরা, মনে করেন মাথার যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে, মনে করেন বলকানির মতো উঠছে, ফুটন্ত পানির মতো বলকিতাছে, এই অবস্থায় ইনশাআল্লাহ যদি আপনি ইস্তেগফার 10 বার পড়েন, 10 বার দুরূদে ইব্রাহিম পড়েন, এরপরে ইনশাআল্লাহ যেই দোয়াটি সূরা ওয়াকিয়ার 19 নং আয়াতে উল্লেখ আছে, সেই 19 নং আয়াতটি আপনি তেলাওয়াত করেন, আর এইভাবে দুই পাশে চিপ দিয়ে ধরেন, এইভাবে চিপ দিয়ে ধইরা পড়তে থাকেন, আর এইভাবে হাত আনতে থাকেন। ইনশাআল্লাহ এক হাত টানে 7 বার পড়েন, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহর রহমত যখন আসবে তখন মুসিবত দৌড়ে পালাইবে ইনশাআল্লাহ। তা আয়াতটি হলো এই, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আয়াতটি মনে রাখবেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। আবারও পড়ছি, পড়ার সময় এইভাবে ধরবেন, ধইরা পড়বেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। ইনশাআল্লাহ আপনাদেরকে দোয়াটি স্ক্রিনে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন? আয়াতটি হলো এই, ইনশাআল্লাহ আয়াতটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। যারা না পারেন স্ক্রিনশট দিয়ে রাখিয়ে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো এই, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেতু, আল্লাহ তাআলার মেহেরবানিতে, পাক কোরআনের শক্তিতে, পাক কোরআনের পাওয়ারে ইনশাআল্লাহ অবশ্যই মাথা ব্যথা মুহূর্তের ভিতরে চলে যাবে ইনশাআল্লাহ। তা সে পর্যন্তই আবারও নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো সমস্যা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে দেখা হবে। আর যদি আপনারা কোনো সময় আপনাদের গোপন কোনো বিষয় আলোচনা করতে চান, বিষয় জানতে চান, তাহলে এই বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেররা আমার দেওয়া নাম্বার আছে, ভিডিওতে স্ক্রিনে দেখতে পারবেন, সেই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ ছাড়াও আছে। যে কোনো বিষয়, আরও যদি কোনো গোপন বিষয় আপনারা সমাধান নিতে চান, জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এই যে নাম্বারটি আপনারা স্ক্রিনে দেখে নেন। নাম্বারটি আবারও দেখাচ্ছি,
ইনশাল্লাহ এই নাম্বারে গোপন কোনো বিষয় থাকলে, পার্সোনাল কোনো কথা থাকলে সে বিষয়ে আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আপনার সুন্দর হাতখানা দিয়ে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিবেন। আর এই ইসলামী দাওয়াত নবীওয়ালা কাজ, আল্লাহ রাসূল তো দাওয়াতি কাজ করছেন, যেহেতু কোরআনে কারিমের প্রচার এবং ব্যবহার অনেকেই জানেন না, কিন্তু আমাদের প্রচার করার দায়িত্ব। আমরা কোরআনে কারিম থেকে আমল নিজে করব এবং অন্যকে আমল করার জন্য উৎসাহিত করব ইনশাআল্লাহ। বলেন সকলে ইনশাআল্লাহ। এবং এই আমল ছড়িয়ে দিবেন, শেয়ার করবেন, আপনারা সওয়াবের ভাগী হবেন। পরকালে ইনশাআল্লাহ এই দাওয়াতের কাজের ফজিলত পাবেন। আল্লাহ তাআলা বিনিময়ে জান্নাত দান করবেন, গুনাহ খাতা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর মনে রাখবেন, আপনাদের প্রাণ প্রিয় চ্যানেল কোন চ্যানেল? দোয়া ও আমল। এই চ্যানেল থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, আপনার পরিবারের সমস্যা সমাধান করতে পারবেন। কোনো বিপদ আপদে পড়লে কোন আমলটি করলে বিপদ চলে যাবে সেটাও জানতে পারবেন। এ কামনায় শেষ করছি, সকলে সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ তাআলা সকলকে গুনাহ খাতা মাফ করুক, ঈমানযুক্ত জীবনযাপন দান করুক, মানুষের অভাব মুক্ত জীবনযাপন দান করুক। এ কামনায় শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।